চায়নাকে কি বাচ্চাটা দেখতেছেন, এইটা বলে আমার ধরা কবুতর। এই বাচ্চাটার ভিডিও ওর জন্মের পর থেকে আপনারা পাইলেন, সেই কবুতর হইলো আমার ধরা কবুতর। পাল্লায় মানুষের খারাপ কবুতরটাই পাল্লায় পড়ে, ভালো কবুতর কখনো পাল্লায় পড়ে না। পায়ের কালার আসতেছে না, দেখছেন? একটা কবুতরের বাচ্চার যে বংশগত পরিচয়, সে যখন তার বংশের বাইরে চলে যায়, ওই কবুতরের বাচ্চা ভালো হয় না। পুরাই আজীব কবুতর, এরা দেখলেই খালি আমার কাছে মনে হয় যে এটা একটা এলিয়ান, এটা কবুতর না। তো বাঞ্জা কবুতরকে আমি বিক্রি করব, আপনাদেরকে আমি বারবার বুঝাইতে পারি না ভাই এই কবুতরটা ডিম পারবে কি পারবে না জানা নাই। কয় না ভাই সমস্যা নাই, আপনি দেন, ডিম না পারলে আমার। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগত। দর্শকবৃন্দ, একটা জিনিস আসলে আমি বুঝতে পারি না, কিছু লোক উদ্দেশ্য প্রণোদিত ভাবে আপনার আমার ভিডিওগুলোতে এসে ব্যাড কমেন্ট করে। তো ভাই আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আপনাদের সমস্যাটা কি ভাই? এরকম মনে করেন উল্টা পাল্টা উটপাটাং কথা বলেন, এগুলা বইলা কি মজা পান? আমার কোনো কবুতরের পাখা যদি বাঁধা থাকে, সাথে সাথে আপনার এক শ্রেণীর লোক আইসা কমেন্ট করবে যে এইটা আপনার ধরা কবুতর, ঠিক আছে? সে আমার ভিডিও কখনোই দেখে না। কেন বলি সে ভিডিও কখনো দেখে না? আমার বাসায় যে কয়টা বাচ্চা কবুতর হয়, ঠিক আছে, এই বাচ্চা কবুতরগুলো শুরু থেকে শেষ পর্যন্ত ওদের বড় হওয়া থেকে বাইর হওয়া সব কিছুই কিন্তু আমার ভিডিওতে থাকে। তো সে ভিডিও দেখবেন, আইসা বলবে ভাই এই কবুতরটা আপনার ধরা কবুতর। সেদিন একজন বলছে যে চায়নাকে কি বাচ্চাটা দেখতেছেন, এইটা বলে আমার ধরা কবুতর। এই বাচ্চাটার ভিডিও ওর জন্মের পর থেকে আপনারা পাইলেন, সেই কবুতর হইলো আমার ধরা কবুতর। পরে এই যে সুল্লিগলা জুলফিকার কবুতরটা, এইটার ভিডিও কিন্তু আপনারা একদম জন্মের পর থেকে পাইছেন, এইটাও নাকি আমার ধরা কবুতর। মিয়া ফাইজলামি করার জায়গা পান না, না ফালতু কথা বলার জায়গা পান না। ভিডিও দেখেন না ভালো কথা, হুট করে একদিন আইসা ভিডিও দেখবেন, ভিডিও দেখে আইসা মনে করেন এই ধরনের ফালতু কথা বলবেন, ঠিক আছে? এইসব ফালতু কথা বলার কোনো মানে আছে নাকি ভাই? আর আমি আমার বাসার ছোট বাচ্চা কবুতরগুলা প্রথমে যখন ছাদে ছাড়ি, অবশ্যই পাখা বেঁধে বাইরে নিয়ে আসি, ঠিক আছে? এখন পাখা বাঁধা দেখেই ধরে ফেলবেন যে এইটা মনে করেন আমার ধরা কবুতর। আর তার থেকেও বড় কথা হচ্ছে কি ভাই, আমি যদি কবুতর ধরতাম তাইলে প্রত্যেক সিজনে অ্যাটলিস্ট মনে করেন 100 থেকে 150 কবুতর ধরতে পারতাম। কিন্তু আমার কবুতর ধরার কোনো আগ্রহ নাই, কারণ পাল্লায় যেই কবুতর পড়ে যায় সেটা কখনো ভালো কবুতর হয় না, ঠিক আছে? পাল্লায় মানুষের খারাপ কবুতরটাই পাল্লায় পড়ে, ভালো কবুতর কখনো পাল্লায় পড়ে না। আর যেই খারাপ কবুতর পাল্লায় পড়ে যায়, সেই খারাপ কবুতর আমি ধরবো ভাই, আমার এত রুচি নাই। আমি নিজে বাসায় কবুতর পালি, সেইটাও ভাই সিলেক্টিভ কবুতর পালি, আলতু ফালতু কবুতর ভাই আমি পালতে রাজি না। আপনারা অনেকেই আমাকে কবুতর গিফট করতে চান, আমি কি আপনাদের কারো কবুতর নিছি নাকি? বলছি ভাই আমি নির্দিষ্ট লাইনের বাইরে কবুতর পালি না। কারণ ভাই বাসায় একটা নিম্ন কোয়ালিটির কবুতর থাকা ওই বাসার জন্য বোঝা ছাড়া আর কিছু না। আর আমি আমার বাসায় কোনো বোঝা বাড়াইতে রাজি না। এখন দেখেন ভাই, আর আপনারা যারা এই ধরনের কমেন্ট করতে ভালোবাসেন, ঠিক আছে, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আপনারা এইসব কমেন্ট করার পরে কিন্তু মানুষই আপনাদের কথার জবাব দিয়ে দেয়, কিন্তু তারপরেও আপনাদের লজ্জা শরম কিচ্ছু নাই, আবার আইসা মনে করেন ওই টাইপের কমেন্ট করেন, ঠিক আছে? তো যাই হোক, আপনারা কমেন্ট করার কাজ কমেন্ট করতে থাকেন। আর যদি বুকের মধ্যে সাহস টাহস থাকে, ঠিক একদিন বাসায় আসেন, বাসায় এসে আমার চোখের উপরে চোখ রেখে এই ধরনের কথাগুলো বলেন, দেখি আপনাদের সাহস কতটুকু। তো যেহেতু সুল্লিগলা কবুতরটার কথা আসলো, তা আমি ভালো করে খেয়াল করে দেখতেছি, সুল্লিগলা কবুতরটা মনে হয় মাখরা হবে। এইটা কোন ধরনের কবুতর হইলো বলেন? জুলফিকার কবুতর থেকে বাইরে হইলো মাখরা কবুতর, ঠিক আছে? এটা কোন ধরনের কি? এই যে দেখেন মাখরা কবুতর মনে হইতেছে। পর কয়টা ঝরছে? পরও ঝরছে তার 1 2 3 4 5 6 7, 3 পর ঝরে গেছে। এখনো চোখ দেখতেছি কালো। এটা মাখরা কবুতর হওয়ার সম্ভাবনা 99%। আর আসলে খুব দুঃখের সহিত বলতে হয়, মাখরা কবুতর হলে এই কবুতরটা ভালো হবে না। এখন আমার জুলফিকার কবুতর দেখে আমি ভালোই বলবো, আমি কখনো ভাই খারাপ কবুতরকে ভালো বলি না, কারণ এদের ত্রিসীমানায় মাখরা নাই। হুট করে মাখরা এসে বললে এই কবুতরের রেজাল্ট আমার কাছে মনে হয় না ওটা ভালো হবে। আর এই যে দেখেন পায়ের কালার আসতেছে না, দেখছেন? একটা কবুতরের বাচ্চার যে বংশগত পরিচয়, সে যখন তার বংশের বাইরে চলে যায়, ওই কবুতরের বাচ্চা ভালো হয় না। এর ত্রিসীমানায় নাই সুল্লিগলা, এ হচ্ছে সুল্লিগলা, ঠিক আছে? তারপরে পায়ের কালার একদম দেখেন ফেসকা সাদা, দেখছেন? একদম ফেসকা টাইপের সাদা, এইটা ভালো হবে না কবুতর। যাই হোক, এখন আমি ভালো হবে না বলার সাথে সাথে এক শ্রেণীর লোক এসে বলবে ভাই ভালো হবে না, আমাকে দিয়া দেন। ভাই দেখেন, কবুতর তো ভাই কষ্ট করে পালি, অনেক খরচ হয়, মনের শখে কবুতর পালি, এইভাবে ভাই কবুতর দিয়ে দেওয়া আমার পক্ষে সম্ভব না। তাই এই ধরনের কমেন্টগুলো করে নিজেকেও ছোট করবেন না, আমাকেও লজ্জা দিবেন না। আর দয়া করে আমার কথায় যদি কেউ কষ্ট পায় থাকেন ভাই, আমাকে একদিন মারা যেতে হবে ভাই, আমাকে ক্ষমা করে দিয়েন ভাই। আমি ভাই ওপারের হিসাব করি ভাই,
একদিন মারা যাইতে হবে, এই হিসাবটা আমি করার চেষ্টা করি ভাই। দয়া করে আমাকে ক্ষমা করে দিন আমার কথা কেউ কষ্ট পাইলে। আমি যখন সহ্য করতে না পারি তখন আমি একটা কথা বলি। এইদিকে আমাদের বেশ কিছু ছোট ছোট বাচ্চা এখন খাওয়া শিখে গেছে, ঠিক আছে। দুইটা বাচ্চাকে আমাদের হাতে ধরে ধরে খাওয়াইতে হইতো, কিন্তু আমি গত 2 দিন যাবত দেখতেছি এরা খুব সুন্দর একা একাই খাবার খাইতেছে। তো এখন আশা করা যায় যে এরা বাইচা যেতে পারে, ঠিক আছে। এদের বাইচা যাওয়ার সম্ভাবনাই বেশি। এখন আপনারা দোয়া করবেন যেন এরা বাইচা যায়। আর পক্স গুলো মোটামুটি কমে আসছে। এখন মনে করেন রেগুলার ধূপ দেওয়ার পরে এখন কবুতরের কন্ডিশন মোটামুটি ভালো। এই যে দেখেন আমার বাসার আজীব কবুতর, দেখছেন পুরাই আজীব কবুতর। এরা দেখলেই খালি আমার কাছে মনে হয় যে এটা একটা এলিয়ান, এটা কবুতর না। কবুতরের চেহারা দেখেন কেমন, গলাটা বিশাল বড় লম্বা, এই যে পায়ে দেখেন মোজা, গায়ের কালার চকলেট কালার, সে বড় হইতেছে মাশাআল্লাহ, অদ্ভুত একটা কালার হইতেছে। এখন এই ধরনের কবুতর যদি ভাই কোনোভাবে রেজাল্ট করে তাহলে এটা একটা মজার বিষয় হয়ে যাবে। আমি জানি না রেজাল্ট করবে কি করবে না, এখন দেখা যাক। এক্সপেরিমেন্টাল কবুতর, গায়ের কালার টালার দেখে আমি খুব কনফিউজ। এখন দেখা যাক সামনে কি হয়। এই বাচ্চাটাও কিন্তু মাশাআল্লাহ এখন একা একা খাওয়া শুরু করছে। আর আমাদের এই যে কবুতরটা ডিমের থলি বাইর হয়ে গেছিল, ঠিক আছে, এই কবুতরটা মনে করেন একটা জায়গায় ফ্রিজ হয়ে গেছে। কবুতরটা পুরাই ফ্রিজ হয়ে গেছে, মানে হচ্ছে ওর কোনো উন্নতিও নাই, ওর কোনো অবনতিও নাই। ও একটা জায়গায় এসে বসে রয়েছে, আগাইতেছেও না পিছাইতেছেও না। এখন এই কবুতরটা যে আলটিমেটলি শেষে কি হবে ভাই আমার কোনো ধারণা নাই। এখন আশা তো রাখি আসলে সুস্থ করতে পারবো, কিন্তু যে কবুতরের ডিমের থলি বাইরে হয়ে যায় এই কবুতরের আলটিমেটলি ভবিষ্যৎ অন্ধকার। এদিকে মজার এক কাহিনী দেখেন, ঠিক আছে। এই যে দেখেন নর হচ্ছে গেন্দা কবুতর, মাদি হচ্ছে চায়না খাকি কবুতর। বাচ্চা হয়েছে কি দেখছেন, বাচ্চা হয়েছে একটা চকলেট কালারের কবুতর, একটা সবজি কবুতর। তার মানে এই ধরনের কালারের কবুতরগুলো পেয়ারিং করলে এত অদ্ভুত অদ্ভুত টাইপের বাচ্চার কালার আসে, এটা যারা পেয়ারিং করে তারাই বলতে পারবে আসলে। আমি অল্প কিছুদিন আগে একটা তুরিবাজ কবুতরের ভিডিও দিছিলাম, এই যে তুরিবাজ কবুতরটার। হ্যাঁ, এই তুরিবাজ কবুতরটার ভিডিও দেওয়ার পর থেকে আপনারা সবাই এই তুরিবাজ কবুতর কেনার জন্য পাগল হয়ে গেছেন পুরা। ভাই দেখেন এই তুরিবাজ কবুতর, আমি আপনাদেরকে বললাম যে ওদেরকে আমি অনেকদিন জোড়া দিয়ে রাখছিলাম, কিন্তু ওরা ডিম পারে নাই। তো এই কবুতরটা কি বাঞ্জা হওয়ার সম্ভাবনা আছে না? তো বাঞ্জা কবুতরকে আমি বিক্রি করব, আপনাদেরকে আমি বারবার বুঝাইতে পারি না ভাই এই কবুতরটা ডিম পারবে কি পারবে না জানা নাই। কয় না ভাই সমস্যা নাই, আপনি দেন, ডিম না পারলে আমার। ভাই শুনেন, আপনি বাঞ্জা কবুতর আমার থেকে কিনলেন, কিনার পরে আপনি যাই না কিনছেন বাঞ্জা, তারপরেও বলবেন হচ্ছে যে আমার বাঞ্জা কবুতর ধরাই দিছে। ভাই দেখেন আমি যথেষ্ট পরিষ্কার থাকার চেষ্টা করি, দয়া করে ভাই আমি আমার পরিষ্কার থাকতে দেন। এই ধরনের কাজকর্ম করেন না, আমার বিপদে ফালায়েন না, ঠিক আছে। এই ধরনের কথাতে আলটিমেটলি আমি বিপদেই পড়বো। আর এইদিকে হচ্ছে আমাদের লালগররা মাদি, এর কপালই খারাপ। এই কবুতরটা খালি বিক্রি হয় কিন্তু শেষ পর্যন্ত আমার বাসা থেকে আর যায় না। এই লালগররা মাদিটা এক ভাই কিনছে, 50% টাকাও দিছে, তারপর থেকে সে নিরুদ্দেশ। আমি তার নাম্বার সেভ করি নাই, সে আমার সাথে কোনো যোগাযোগও করে না, কিচ্ছু করে না। ভাই দয়া কইরা ভাই আপনারা এই লালগররা মাদিটা নেন ভাই। কিন্তু ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।